সম্মানিত অভিভাবকবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সহকারীবৃন্দ এবং যারা দেখছেন সবাইকে জানাই ময়মনসিংহ অনলাইন প্রাইমারি স্কুল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে বরাবরের মতো আমিও প্রাথমিক বিজ্ঞান নিয়ে হাজির হয়েছি, শ্রেণী পঞ্চম। আজকের বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন, অর্থাৎ 12। তো এর আগের ক্লাসে আমরা পড়েছি বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে, এর প্রভাব। তো আজকে আমরা জানব গ্রিন হাউস প্রভাব এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণ, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। বন্ধুরা বলো তো, শিক্ষার্থীবৃন্দরা বলো তো, বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বুঝি এবং বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব। হ্যাঁ, ঠিক বলেছ, গত ক্লাসে আমরা এ সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা জানবো বৈশ্বিক উষ্ণায়নের ফলে কি হয়। পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কি হচ্ছে, বাড়ছে। এর ফলে কি হচ্ছে, আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, বৃষ্টি ধরন পাল্টে যাচ্ছে। আমরা আজকে গ্রিন হাউস প্রভাব নিয়ে পড়বো। তো গ্রিন হাউস প্রভাব পড়ার আগে আমরা একটা পরীক্ষা করি। এই পরীক্ষার জন্য আমাদের রৌদ্রের প্রয়োজন। চলো আমরা একটা পরীক্ষা করি, এবং সেটা সূর্যের আলো রাখবে। সূর্যের আলোর সাহায্যে আমরা একটা পরীক্ষা করব। কিছু কিছু পরীক্ষা আছে যেটা আমাদের বাড়ির বড়দের সাহায্য নিয়ে করতে হয়, শিক্ষকের সাহায্য নিয়ে করতে হয়। তো আজকে যে পরীক্ষাটা আমরা করব সেটা আমরা নিজেরাই করতে পারবো, সেটা ঝুঁকিপূর্ণ নয়। আগুনের যেগুলো পরীক্ষা আছে সেগুলো, আগুন বা মারাত্মক জিনিস যেগুলো নিয়ে আমরা করবো, কিছু কিছু কাজ আছে পরীক্ষা, এগুলো আমরা বড়দের সাহায্য নিয়ে করব। এবং যেগুলো আমাদের সহজলভ্য আছে সেগুলো আমরা নিজেরাই করতে পারবো। যেমন আজকে আমরা যে পরীক্ষাটি করব সেটা হচ্ছে বরফ দিয়ে আমরা পরীক্ষাটা করব। তো চলো দেখি আমরা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সূর্যের আলোর কাছে চলে এসেছি, আমার বাসার বারান্দায়। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার বারান্দা, এখানে সূর্যের আলো আসছে। তো এখানে আমরা গ্রিন হাউস প্রভাব নিয়ে আমরা একটা পরীক্ষা করব। এই পরীক্ষার জন্য কিছু লাগবে, বরফ খণ্ড লাগবে, এবং লাগবে দুটো বাটি, একটা গ্লাস। এটা আমরা বিভিন্নভাবে পরীক্ষা করতে পারবো। আমি আজকে বাটি আর গ্লাস দিয়ে পরীক্ষা করছি, তোমরা দেখতে পাচ্ছ। এই বাটিতে আমি কয়েকটা বরফ খণ্ড দিচ্ছি, আর এই যে এই বাটিতে দেখতে পাচ্ছ এখানে আমি কয়েকটা বরফখণ্ড, 3 টুকরো বরফখণ্ড দিচ্ছি। এখানে 3 টুকরো বরফখণ্ড দিচ্ছি, এখানেও আমি 3 টুকরো বরফখণ্ড দিচ্ছি। তো এই বাটিটা আমি ঢাকবো না, এই বাটিটা আমি ঢেকে দিব। একটা কাঁচের গ্লাস দিয়ে আমি ঢেকে দিচ্ছি। শিক্ষার্থীবৃন্দরা দেখো তো, তোমরা অনুমান করো যে কোনটা আগে গলবে। যে ঢেকে দেওয়া বাটিটা বরফগুলো আগে গলবে, নাকি ঢাকা ছাড়া বাটিতে যা আছে এই বরফটা আগে গলবে? তোমরা একটু অনুমান করো তো যে কোন বাটির বরফটা আগে গলবে, এই ঢাকনা ছাড়া না ঢেকে দেওয়া বাটির বরফগুলা? অনুমান করেছো? অনুমান করো যে কোনটা আগে গলে যাবে, রোদ্রে সূর্যের তাপে কোনটা আগে গলবে। তোমরা একটু অনুমান করো, তারপর আমরা আস্তে আস্তে পর্যবেক্ষণ করি, লক্ষ্য করি। পর্যবেক্ষণ মানে কি? দেখা হচ্ছে মানে একটু দেখলাম, আর পর্যবেক্ষণটা কি আমরা খুব নিবিড়ভাবে দেখলাম, লক্ষ্য করলাম, চিন্তা করলাম, ভাবনা করলাম, তারপর আমরা ভাবনার সঙ্গে মিলিয়ে দেখব। তো পরে আমরা কিছুক্ষণ পর, জাস্ট 15 মিনিট পরে আমরা দেখব যে আমাদের অনুমানের সঙ্গে, আমাদের ধারণার সঙ্গে মিলে কিনা। কেউ হয়তো ধারণা করেছে যে এটা গলে যাবে আগে, যে ঢাকনা ছাড়া। কেউ ভাবছে হয়তো যে ঢাকনা দেওয়া বরফটা আগে গলে যাবে। তো 15 মিনিট পরে এসে আমরা দেখি যে এই বরফখণ্ডগুলো কোনটা আগে গলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, 15 মিনিট পরে এসে দেখলাম যে ঢাকনা ছাড়া বাটিটা, বরফগুলো একটা গলে গেছে আর বাকিগুলো গলছে। আর ঢাকনাটা খুলে দেখি তো কি হয়। ও মা, তো দেখছি বাকিগুলো গলে গেছে,
দুটো গলে গেছে আর একটা গলছে। তো কোনটা আগে গলে গেল? যেটা ঢাকা ছিল, আর যেটা ঢাকনা খোলা ছিল সেটা কি করছে দেখো তো, সেটা সেটা পরে গলছে, আর যেটা ঢাকনা ছিল সেটা আগে গলে গেছে। তোমরা যে যে অনুমান করেছিলে, তোমাদের অনুমানগুলো কি মিলে গেছে? তোমরা কেউ ভেবেছিলে যে এটা আগে গলবে এটা পরে গলবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকনা সহ যেটা সেটা আগে গলে গেছে। দেখা গেল ঢেকে রাখা বরফখণ্ডগুলো খোলা বাতাসে রাখা বরফখণ্ডের তুলনায় আগে গলে গেছে। সূর্যের তাপ সহজেই বিকারের ভিতর প্রবেশ করতে পারে, মানে বিকার যেখানে আমরা গ্লাসের ভিতরে সহজে কি করতে পারে, প্রবেশ করতে পারে, কিন্তু বিকার থেকে সহজে বের হতে পারে, গ্লাসে থেকে সহজে বের হতে পারে না। ফলে গ্লাসের ভিতরে দ্রুত গরম হয়ে ওঠে। এর ফলে কি হয়, দ্রুত গরম হয়ে ওঠে। আর এটি হলো গ্রিন হাউস ধারণার মূল বিষয়। গ্রিন হাউস হলো কাচের তৈরি ঘর, যা ভেতরে সূর্যের তাপ আটকে রাখে। ফলে তীব্র শীতেও গাছপালা এই ঘরের ভিতর উষ্ণ ও সজীব থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা দেখতে পেলে এতক্ষণ একটি মজার পরীক্ষা। তো ঢাকনা ছাড়া যেটা, সেটা থেকে সহজে গলে নাই, যেটা ঢাকা ছিল সেটা আগে গলে গেছে, এটার সাথে এটা আগে সহজে বরফখণ্ডগুলো গলে গেছে। আশা করি তোমরা এটা বাড়িতে পরীক্ষা করবে, ঠিক আছে? অন্য যে কোনো বিদ্যুৎ চালিত প্রযুক্তি নির্ভর শিল্পের মতোই কৃষি এখন ঢুকে যাচ্ছে রুদ্ধ ঘরে। ইউরোপ আমেরিকার দেশগুলোর দেখাদেখি এই গ্রিনহাউস প্রযুক্তিকে লুফে নেয় বালু আর কাঁকড়ের রুক্ষ মরুভূমি মধ্যপ্রাচ্যের দেশগুলো। শিল্প কারখানার মতো হিসেব করে উৎপাদন আর শতভাগ জৈব প্রযুক্তি ব্যবহারের সুবিধার কথা চিন্তা করেই এই প্রযুক্তি এসে গেছে উর্বর মাটির নাতিশীতোষ্ণ দেশ বাংলাদেশেও। ইউরোপ আমেরিকার কৃষির মতোই বাংলাদেশের কৃষি। বাংলাদেশের গাজীপুরের রাজেন্দ্রপুরের ফাউগান গ্রাম লক্ষ্য করুন, পুরো কৃষিটি হচ্ছে একেবারে 100% একটা বদ্ধ ঘর, অর্থাৎ গ্রিন হাউসের ভেতরে চলছে কৃষিকাজ। অপেক্ষাকৃত কম জায়গায় বেশি সংখ্যক গাছ, সমান পরিমাণ পুষ্টি সমৃদ্ধ পানি পৌঁছে যাচ্ছে প্রতিটি শেকড়ে। পোকা ও বালাই দমনে ব্যবহার হচ্ছে জৈব পদ্ধতি, আর দেয়ালের সঙ্গেই রয়েছে এই বিশাল কক্ষের শীতলীকরণ ব্যবস্থা। উদ্যোক্তা বলছেন এই ব্যবস্থাটি গড়ে তোলা হয়েছে শতভাগ বিষমুক্ত ফসল উৎপাদনের চিন্তা থেকে। কিভাবে টক্সিক ফ্রি খাওয়া দাওয়া করা যায়, সবজি চাষ করা যায়, ফলমূল আনা যায়, এটার পিছনে আমি কাজ করা শুরু করি। এর সঙ্গে রয়েছে টেলিভিশন অনুষ্ঠানের অনুপ্রেরণাও। 2008 বা 2007 এই ধরনের গ্রিন হাউস আপনি দেখেছিলেন ওমান না কোথায় আপনি গিয়েছিলেন দেশের বাইরে। তো আমার ওই অনুষ্ঠানটার ওমানে দেখিয়েছিলাম, কাতারে দেখেছিলাম। আগামী দিনের এই কৃষি প্রযুক্তি সম্মিলিত গ্রিন হাউস স্থাপন থেকে শুরু করে পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বাণিজ্যিক সহায়তা দিচ্ছে চীন। কিন্তু উদ্যোক্তারা চাইছেন গ্রিন হাউস প্রযুক্তি ও উপকরণ আমদানির ক্ষেত্রে আরও সুযোগ আসুক। এই পদ্ধতিতে চাষাবাদ করতে যেই ধরনের ফার্টিলাইজার, অর্গানিক ম্যাটেরিয়াল দরকার, নিউট্রিয়েন্ট যেগুলো লাগে, যে সমস্ত লাগে, এই জিনিসগুলি আমাদের যে পলিসি আছে এই পলিসিতে ইম্পোর্ট সাপোর্ট করে না। এটা যাতে সহজলভ্য হয়, সহজে আমদানি করা যায়। ইতোমধ্যে এই গ্রিন হাউস থেকে মাছ মেলন, ছোট আকারের তরমুজ, শশা সহ বিভিন্ন ফসলের বাজারজাত শুরু হয়েছে। স্বপ্ন নয়, এটি এখন বাস্তবের এক শুভযাত্রা। উন্নত বিশ্ব একদিন মাটিবিহীন স্বয়ংক্রিয় কৃষির যে অগ্রযাত্রা দেখিয়েছে, সেটি এখন সম্ভব হচ্ছে এই বাংলাদেশের মাটিতেই। কৃষি এখন উৎপাদনের গাণিতিক হিসেব নিয়ে এগিয়ে যাওয়ার পালা। গাজীপুরের রাজেন্দ্রপুরের ফাউগান প্যারামাউন্ট অ্যাগ্রো লিমিটেড থেকে শাইখ সিরাজ, চ্যানেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এতক্ষণ যে তোমরা ভিডিওটি দেখলে কেমন লাগলো? নিশ্চয়ই তোমরা ভিডিও থেকে বুঝতে পেরেছো, ধারণা স্পষ্ট হয়ে গেছে। তো পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউসের ন্যায় কাজ করে। কিসের মতো কাজ করে? গ্রিন হাউসের মতো কাজ করে। বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুস্তর। বায়ুমণ্ডলের জলীয় বাষ্প
ও কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রিন হাউসে কাচের দেয়ালের মতো কাজ করে। দিনের বেলা সূর্যের আলো বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে পড়ে। রাতে ভূপৃষ্ঠ থেকে সেই তাপ বায়ুমণ্ডলে ফিরে আসে এবং ভূপৃষ্ঠ শীতল হয়। কিন্তু কিছু তাপ বায়ুমণ্ডলে ওই গ্যাসগুলোর কারণে আটকা পড়ে থাকে। ফলে রাতের বেলা পৃথিবী কি হয়, উষ্ণ বা গরম থাকে। যেহেতু আটকা পড়ে যায়, ফলে পৃথিবী কি হয়ে যায়, উষ্ণ ও গরম থাকে। আর এই তাপ ধরে রাখার এই ঘটনাটাই হচ্ছে গ্রিন হাউসের প্রভাব। এই ঘটনাটা হচ্ছে কি বলে, গ্রিন হাউসের প্রভাব বলে। তাপ ধরে রাখার জন্য দায়ী এ সকল গ্যাসই হলো গ্রিন হাউস গ্যাস। তাহলে আমরা বুঝতে পারলাম গ্রিন হাউস গ্যাস বলতে আমরা কি বুঝেছি। আরেকটা ভিডিও আমরা দেখব, তারপর আমাদের ধারণাটা আরো স্পষ্ট হয়ে উঠবে। তো সেই ভিডিওটা আমরা দেখি, চলো। বিশ্ব উষ্ণায়ন, গ্রিন হাউস এফেক্ট। শীতের দেশের গ্রিন হাউসের কাচের মতোই বায়ুমণ্ডল পৃথিবীকে ঘিরে রাখে ও উষ্ণতা বজায় রাখে। সূর্যের আলো বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবী পৃষ্ঠে এসে পড়ে প্রতিফলিত হলে অবলোহিত আলো বা উত্তাপ তৈরি হয়, যা বায়ুর বিশেষ গ্যাসগুলো শোষণ করে নেয়। ফলে পৃথিবীর উত্তাপ বাড়ে। এই গ্যাসগুলোই হলো গ্রিন হাউস গ্যাস। কার্বন ডাই অক্সাইড, মিথেন, ওজোন, নাইট্রাস অক্সাইড ও ক্লোরোফ্লুরোকার্বন হল প্রধান গ্রিনহাউস গ্যাস। এইসব গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে কার্বন ডাই অক্সাইড হল প্রধান। বিভিন্ন রকম দহন, যেমন বাড়ি, গাড়ি ও শিল্পে জীবাশ্ম জ্বালানির দহনে, কৃষি ও বনবিনাশে গাছ বা ফসলজাত আবর্জনা পোড়ালে গ্যাসটি তৈরি হয়। দাবানল, ধানক্ষেত ও প্রাণীজ মল থেকে তৈরি হয় মিথেন। গ্রিনহাউস গ্যাস প্রধানত কার্বন ডাই অক্সাইড ও মিথেন পৃথিবী থেকে প্রতিফলিত তাপকে আটকে রাখে। এইসব গ্রিনহাউস গ্যাসগুলোর মাত্রা বেড়ে যাওয়ায় পৃথিবীর উত্তাপ বেড়ে যাওয়ার ঘটনাকেই বলে বিশ্ব উষ্ণায়ন বা গ্রিন হাউস এফেক্ট। বিশ্ব উষ্ণায়নের প্রভাব। মেরু বরফ গলে গিয়ে সমুদ্রের জলতল বৃদ্ধি পাচ্ছে। ফলে সমুদ্রের তীরে অবস্থিত শহর ও দ্বীপগুলো জলের নিচে ডুবে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মাটি শুকিয়ে গিয়ে মাটি বা ভূমিক্ষয়ের সমস্যা দেখা দিচ্ছে। পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। মেরু সমুদ্রের তলদেশে জমে থাকা মিথেনের উদ্গীরণ ঘটার সম্ভাবনা দেখা দিচ্ছে। এর ফলে পৃথিবীতে প্রাণ বিলুপ্ত হয়ে যেতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা জানলাম গ্রিন হাউস কি, গ্রিন হাউস গ্যাস কি এবং গ্রিন হাউসের প্রভাব। তারপর আমরা কি পড়তে পারলাম যে পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউসের মতো কাজ করে কেন, গ্রিন হাউস প্রভাব কি এবং প্রভাবের কারণ। এগুলো আজকে আমরা কি আজকে আলোচনার মাধ্যমে আমাদের এই ধারণাগুলো স্পষ্ট হয়ে উঠেছে, তাই না? তো তোমাদের জন্য আমার বাড়ির কাজ হচ্ছে গ্রিন হাউসের প্রভাব। বাড়ির কাজগুলো লিখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউসের মতো কাজ করে কেন? পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউসের মতো কাজ করে কেন? এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্রিন হাউস প্রভাব কি? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, সবল থেকো, সুস্থ সবল থাকবে আশা করি, এবং ভালো থাকবে, নিরাপদে থাকবে। হাত দিয়ে সাবান দিয়ে কি করবে, কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত ধুবে। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।